হরে কৃষ্ণ। আজকে আবার এসছি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে। এই গল্পটি হলো এরকম যে এক সাধু জলাশয়ে গিয়েছে স্নান করতে। তো জলে নেমে সে স্নান করতে যাবে, আর সে সময় দেখলো যে একটা কাঁকড়া বিছে জলে ডুবে যাচ্ছে। সে জল থেকে সে বাঁচার অনেক চেষ্টা করছে, কিন্তু সে বারবার সে জলে ডুবে যাচ্ছে। সাধু তখন কাঁকড়া বিছিটিকে বাঁচানোর চেষ্টা করে। সে কাঁকড়া বিছিটিকে হাতে যখন তুলে, তখন সে হাতে কাঁকড়া বিছিটি দংশন করে দেয়। আর সেই দংশনের জ্বালা সহ্য করতে না পারে সাধু তখন জলে ছেড়ে দেয় কাঁকড়া বিছিটিকে। কিন্তু সাধু লক্ষ্য করে যে আবার সেই কাঁকড়া বিছাটি জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং সে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। তখন সাধু আবার কাঁকড়া বিছিটিকে জল থেকে তুলে এবং যথারীতি কাঁকড়া বিছিটি আবার সাধুকে দংশন করে। আবার এইভাবে সাধু যতবার কাঁকড়া বিছাটিকে জল থেকে তোলার চেষ্টা করে, ততবার কাঁকড়া বিছাটি সাধুকে হাতে কামড়ে দেয়। তো এই ঘটনাটি একটি ওই জলাশয়ের পাড়ে বসেছিল একটি লোক, সে লক্ষ্য করছিল। সে তখন বলল সাধুকে যে, হে সাধু, তুমি কত মূর্খ! তুমি দেখছো না যে কাঁকড়া বিছাটি কত অকৃতজ্ঞ? তুমি যতবার তাকে বাঁচানোর চেষ্টা করছো, ততবার সে তোমাকে দংশন করে দিয়েছে। দেখছো না তোমার হাত দিয়ে কত রক্ত বেরোচ্ছে? তুমি কেন এরকম করছো? সাধুটি বলল যে কাঁকড়া বিছার স্বভাবই হলো দংশন করা, সেটা দংশন করবেই। আর সাধুর স্বভাব হলো তাকে রক্ষা করা। একজন কাঁকড়া বিছে, সামান্য কাঁকড়া বিছে যদি তার স্বভাব, তার ধর্ম যদি সে পরিত্যাগ করতে না পারে, আমি সাধু হয়ে কী করে আমার স্বভাব, আমার ধর্ম পরিত্যাগ করি? তো শিল প্রভুপাদের এইটি ছিল একটি শিক্ষামূলক গল্প। তো এই গল্পের শিক্ষা হলো এটাই যে আমরা যারা বদ্ধ জীব, তারা এরকম সাধু, মহাত্মা, ভগবানের ভক্ত, তাদেরকে অনেক ক্লেশ দিই, অনেক অপমান করি, অনেক দুঃখ দিই। কিন্তু এই সাধু, মহাত্মা বা ভক্তরা, তারা এই সমস্ত ক্লেশ, অপমান সহ্য করেও আমাদের উদ্ধার করার জন্য ছুটে আসেন। আমাদের পরমার্থিক উন্নতি কীভাবে হবে সেদিকে তাদের লক্ষ্য থাকে। আমরা কাঁকড়া বিছার মতন অকৃতজ্ঞ, তাই সাধুদিকে বারবার আমরা ক্লেশ দিই। কিন্তু সেই সাধু বা ভক্তদের স্বভাব আলাদা। তারা কিন্তু তাদের ধর্মই হলো এই আমাদেরকে, যতই আমরা দুঃখ কষ্ট তাদেরকে দিই, অপমান করি, তারা আমাদেরকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। তাই আমরা যেহেতু আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, আমরা কাঁকড়া বিছার মতন অত অকৃতজ্ঞ নই। তাই আমাদের উচিত এই সাধু, মহাত্মা, ভক্তদের যেন দুঃখ দিন না, কষ্ট না দিই। কারণ সাধু মহাত্মারাই আমাদের পরমার্থিক জীবনের উন্নতির অন্যতম সেতু। তারাই আমাদের এই বন্ধন থেকে, এই সাংসারিক বন্ধন, এই ভববন্ধন থেকে তারাই রক্ষা করবে। হরে কৃষ্ণ।